নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি। তোমরা আমার ভিডিও যারা যারা ফলো করো তারা অবশ্যই জানো আমি গত 9 থেকে 10 দিন ধরে কিন্তু দার্জিলিং ছিলাম। আর দার্জিলিং থেকে ফিরে আসতে না আসতে পেয়ে নিলাম একটা নিমন্ত্রণ। আর এটা কিসের, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলে যাচ্ছি আমরা সাজগোজ করে মা ছেলে মিলে গাড়ির সামনে বসে ভিডিও করতে করতে। বাড়িতে আসতে না আসতেই পেয়ে গেলাম নিমন্ত্রণ, আর নিমন্ত্রণ পেয়ে কিন্তু সোজা চলে গেলাম সে নিমন্ত্রণ বাড়িতে। সেটা কিসের অবশ্যই জানতে পারবে। আর আমাকে দেখে বলো সেটা কিসের সাজ মনে হচ্ছে, আর দেখে কীরকম লাগছে যে আমি কোথায় যাচ্ছি। আর অবশ্যই এইটা কমেন্ট করতে ভুলো না যে আমাকে দেখতে কীরকম লাগছে। তো আমাদের বাড়ির সবাই মোটামুটি অলমোস্ট আমাদের ফ্যামিলিতে যারা যারা আছে আত্মীয় স্বজন সবাই মিলে আমরা চলে গেছিলাম ওই নিমন্ত্রণ বাড়িতে। সাথে পাপাই আর পাপার 2জন বোনও ছিল। তো চলে এসেছি যেখানে আসার আর যার বাড়িতে আসার। এইটা হচ্ছে নিমন্ত্রণ বাড়ি। আর সেটা কিসের সেটা একটু পরে তোমাদের বলছি। তো আমরা সবাই মিলে খুব সুন্দর করে ডালা হাতে নিয়ে কিন্তু চলে এলাম আমার নতুন জায়ের বাড়িতে, ঠিক আছে। আর এই যা হচ্ছে আমাদের বড় যা। তো যেহেতু আমার ভাসুর মশাই আমাদের থেকে কিছুদিন পর বিয়ে করছে, তাই আমারই সৌভাগ্য হলো যে আমি আমার ভাসুরের বিয়ে খেতে পারবো। আর এটা হচ্ছে ফার্স্ট খাওয়া দাওয়া, যেটা হচ্ছে আমার ভাসুরের বউ মানে আমার বড় জায়ের আশীর্বাদ, ঠিক আছে। তো সবাই আমরা চলে এলাম হুড়ু হুড়ু করে আশীর্বাদটা এনজয় করতে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে একটা আসন সাজিয়েছিল, যেটা কিনা আমার ভীষণই ভালো লেগেছে। এই সাজগোজটা দেখে আমার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন জেগেছিল যে কেন আমার বিয়ের সময় এরকম সিস্টেম ছিল না, বা সিস্টেম থাকলেও কেন আমাদের বাড়ির মানুষ জানতে পারেনি বা ওই জিনিসটা করতে পারেনি। খুব আফসোস হচ্ছিল। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর করে ডালা সাজিয়ে এনেছে। যদি আমার বিয়ের সময় এরকম সিস্টেমটা থাকতো তাহলে অবশ্যই আমাকেও অনেকগুলো ডালা গিফট করতো। তো ছাড়ো, এখন হচ্ছে এদিকে পাপাইকে দেখা। পাপাই অনেক দিন পর ওর বন্ধু তারপরে বোনদের ফিরে পেয়েছে খেলার জন্য। আর ও তো ভীষণভাবে ওদের সাথে এনজয় করছিল। সাথে দেখো আমার একটা কাকিমণি কীভাবে ফটোশ্যুট করছিল অন্যদেরকে। তো অনেকটা টাইম আমরা ফটো টটো তুলে তারপর আমরা চলে গেছিলাম এখানে মিষ্টি খাওয়ার জন্য। যেহেতু আমরা বরপক্ষ আর বরপক্ষ এসে পাত্রীপক্ষের বাড়িতে, তাই প্রথমে আমাদেরকে মিষ্টি দিয়ে খুব সুন্দরভাবে আপ্যায়ন করে নিল। আমি যেহেতু মিষ্টি পাগল, তাই আমি আর দেরি না করে চট করে কিন্তু টেবিলে বসে পড়লাম। আর চলো এখন তোমাদের দেখাই এই প্যাকেটে কি কি আছে। তো ফার্স্ট অফ অল এখানে ওরা আমাদেরকে মিষ্টির প্যাকেটটা দিয়ে গেছিলো। আর আমি শুরু করে দিলাম মিষ্টির প্যাকেটটা ওপেন করে দেখি আমার পছন্দের মিষ্টি ছিল, যেটা হচ্ছে কিনা লাল মিষ্টি। আর আমার খাওয়া দেখে ক্যামেরাম্যান দাদা আমাকে একটু ভিডিও টিডিও করে নিয়েছিল, আমিও ওনাকে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো চলো দেরি না করে আর এখন শুধু খাওয়া দাওয়া শুরু করা যাক, কারণ আমার সামনে মিষ্টি এসে গেছে আর আমি মিষ্টি দেখলে পাগল হয়ে যাই। যার কারণে আমি এখন শুরু করলাম ফার্স্ট অফ অল আমার ফেভারিট মিষ্টি কালোটা দিয়ে, ঠিক আছে। তোমাদের কার কার আমার মতো কালো মিষ্টি পছন্দ হয় সেটা অবশ্যই জানিও। আর এদিকে দেখো আমার আরেকজন বড় যা মিষ্টি খেয়ে শুরু করলো চা খাওয়া, ঠিক আছে। আর চা পেয়ে ভীষণই খুশি, দেখতেই পাচ্ছ খুব মনের আনন্দে চাটা খাচ্ছিল। তো প্রথমেই আমার বড় যাকে ঠাকুর মশাই মানে পুরোহিত মশাই আশীর্বাদটা প্রথম ওনাকে দিয়ে শুরু করা হলো। তারপরে এক এক করে আমাদের ফ্যামিলিতে যারা যারা ছিল, কাকু ছিল, কাকুমনি, তারা সবাই করেছে। আর লাস্ট চলে গেছিলাম আমিও। তো আশীর্বাদ শেষ হওয়ার পর এখানে আমরা একটু চলে গেছিলাম ঘোরাঘুরি করার জন্য। বাড়িতে বসে বসে খুবই বোরিং লাগছিল, তাই আমরা চলে গেছি একটু বাড়ির সাইড ফাইড ঘুরে এসেছিলাম। তো ঘুরে এসে সোজা বসে পড়েছিলাম খাওয়ার জন্য, ঠিক আছে। তো প্রায় মোটামুটি বিকেল হয়ে গেছিলো। তো আমরা আর দেরি না করে সোজা আমরা খেতে বসে পড়লাম। তো এই আশীর্বাদ সেরেমনিতে আমাদের কে কী খাওয়াচ্ছে চলো এক নজরে তোমাদেরকেও দেখে দিলাম। প্রথমেই আমি নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর একটু নুন। আর কাঁচা লঙ্কা আর নুন নিতে নিতেই কিন্তু সঙ্গে সঙ্গে চলে এলো ভাত আর দিয়ে দিল ডাল।
তো প্রথমেই শুরু করলাম ডাল দিয়ে খাওয়ার, আর ডাল খেতে খেতে দিয়েছিল বেগুন ভাজা, মানে বেগুন দিয়ে বেসন দিয়ে বেগুন, ঠিক আছে। তারপরে দিয়েছিল ঘন্ট, আর তারপরে দিয়েছিল বড় মাছ, শসা, পাঁপড়, চিকেন, আর লাস্ট ছিল মিষ্টি, ঠিক আছে। তো আমরা মিষ্টি যেহেতু আগে খেয়েছি, তাই আমরা মিষ্টিটা আর খেলাম না। তো ফাইনালি চিকেন আর শসা পাঁপড় দিয়ে আমরা কিন্তু জবরদস্ত একটা আশীর্বাদের খাওয়া খেয়ে নিচ্ছি, হ্যাঁ। তো তোমাদের কীরকম লাগলো আমার বড় যাকে অবশ্যই জানিও, আর কীরকম লাগলো এই আশীর্বাদের সাজগুজ অবশ্যই সেটাও কিন্তু জানিও। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা ট্রাই করে নিলাম পান, হ্যাঁ। তো পান খেয়ে আমরা সোজা এখন চলে যাব জায়ের ঘরে, যার সাথে একটু কথা বলার জন্য। তো গিয়ে দেখলাম যে ওদের ঘরে খুব সুন্দর একটা আসন ছিল, যেখানে কিনা আসনটা ছোট হলেও দেখতে ভীষণই সুন্দর। আর ঘরটা হয়তো মাটির হতে পারে, কিন্তু এইরকম মাটির ঘর আমার কাছে ভীষণই ভালো লাগে। অনেকটা সময় কাটানোর পর এখন আমাদের সময় হয়ে গেল ফিরে যাওয়ার পালা। তো তাই আর দেরি না করে সোজা উঠে গেলাম গাড়িতে। তো তোমাদের কীরকম লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে। আজকের জন্য এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।